দর্শক, আমার হাতে একটা স্যামসাং ফ্রিজের টাইমার আছে। তো এই টাইমারটা কিভাবে কাজ করে, কিভাবে চালনা করে, তো আসুন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এটা হিটারে লাইন সাপ্লাই দেয় এবং কি হিটার থেকে লাইন ছাড়ে। তো আমরা A to Z এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো আসুন আমরা এই ভিডিওতে এই টাইমারটা সম্বন্ধে বিস্তারিত জানব। তো এই টাইমারটা মূলত নন পোস্টে থাকে। যে কোনো ফ্রিজের নন পোস্ট ওয়ারিং যেগুলাতে, ওই নন পোস্টে এই টাইমারগুলা থাকে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে টাইমারটার ভিতরে একটা গোল চাকি আছে। দেখেন, যখন টাইমারটা অন হয় তখন এই গোল চাকিটা ঘুরতে থাকে। এখন আমরা এই টাইমারে লাইন দেব। আমাদের হাতে একটা সাপ্লাই কর্ড আছে। এই সাপ্লাই কর্ড থেকে আমাদের লাইন দিতে হবে 1-এ এবং কি আমাদের 3-এ লাইন দিতে হবে। আমাদের টাইমারটা চালনা করার জন্য 1-এ এবং কি 3-এ লাইন দিতে হবে। তো আমরা এখন আমাদের সাপ্লাই কর্ডটা থেকে আমরা লাইন দিব। লাইন দিলে আমাদের ভিতরে এই চাকিটা ঘুরতে থাকবে, টাইমারটা অন হবে। টাইমারটা অন হলে আমাদের চাকিটা ঘুরতে একবার যায় টাইম অনুযায়ী আমাদের হিটারে লাইন দেবে। হিটারে লাইন দেওয়া মানে হলো আমাদের এখন 3 থেকে 4-এ লাইন দেওয়া আছে। এখন 3 থেকে 4-এ মানে কম্প্রেসারে লাইন দেওয়া আছে। যেহেতু আমাদের 3 থেকে 4-এ কম্প্রেসারের লাইন, এখন আমাদের 3 থেকে 4-এ লাইন দেওয়া আছে। যখন আমাদের হিটারে লাইন যাবে তখন আমাদের 3 থেকে লাইনটা চলে যাবে 2-এ। 3 থেকে আমাদের লাইনটা টাইমারের মাধ্যমে চলে যাবে 2-এ। 2-এ যখন যাবে তখন আমরা বুঝতে হবে যে আমাদের টাইমারটা হিটারে লাইন দিছে। তখন আমাদের কুলিং ওভারলোডটা যখন কোল্ড মোডে থাকবে তখন হিটারে অবশ্যই লাইন পাওয়ারই কথা। যখন আবার আমাদের কুলিং ওভারলোডটা ধীরে ধীরে হিট হবে, ওভার হিট হয়ে আবার ছেড়ে দেবে, তখন আবার টাইমারটা ধীরে ধীরে আবার আমাদের কম্প্রেসারে রিটার্ন, হিটার থেকে কম্প্রেসারে লাইন দিয়ে দিবে। এভাবে আমরা একটা যদি টাইমার খারাপ থাকে, এভাবে আমরা আসলে ডাইরেক্ট চালনা করে টাইমারটা চেক করতে পারি। অনেকে আসলে আমরা টাইমার খারাপ কিভাবে বুঝবো বা ভালো বা খারাপ, এভাবে আমরা চেক করে বুঝতে পারি। ডাইরেক্ট লাইন দিয়ে ডাইরেক্ট চালিয়ে আমরা এভাবে বুঝতে পারি। তো আমাদের ভিডিওগুলোতে আপনারা বিভিন্ন রকম বিভিন্ন পার্টস খারাপ ভালো জানতে পারবেন, দেখতে পারবেন। ধন্যবাদ।